আজকে আনুষ্ঠানিকভাভাবে বিএনপি মনোনীত প্রার্থী হিসেবে ধানের শীষের প্রার্থী হিসেবে আমি আজকে মনোনয়নপত্র জমা দিলাম সরকারি রিটার্নিং অফিসার তথা ইউএনের কাছে। কাপাসিয়াবাসীর কাছে আমার উদাত্ত আহ্বান, আসেন 17 বছরের যেই ফ্যাসিস্ট সরকারের নিপীড়ন, যে নির্যাতন আমরা সবাই বলছি, সেটার জবাবদিহি আমরা ব্যালটের মাধ্যমে আগামী 12ই ফেব্রুয়ারি ধানের শীষের পক্ষে ভোট দিয়ে, এটা হলো আমার কাপাসিয়াবাসীর প্রতি উদাত্ত আহ্বান। এবং ইনশাল্লাহ আমি নির্বাচিত হলে সুনির্দিষ্ট 5টি লক্ষ্য রেখে আমি এগোবো, এবং সেগুলো হলো আপনার পরিবেশ বান্ধব কারখানা, শিল্প কারখানা স্থাপন, মাদকমুক্ত কাপাসিয়া, শিক্ষাঙ্গনের নৈরাজ্য বন্ধ, আপনার ফ্যামিলি কার্ডের মাধ্যমে প্রান্তিক পর্যায়ে পরিবারদেরকে সহায়তা প্রদান, এবং কৃষি আধুনিকায়ন, কৃষিক্ষেত্রে আধুনিকায়ন, এই 5টি বিষয়ে আমি বিশেষ নজর দেব। নির্বাচনের পক্ষে আপনি কতটা আশাবাদী? দেখুন, আমি আগে বলেছি, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব 25শে ডিসেম্বর বাংলাদেশে এসেছেন, এবং যত জল্পনা কল্পনা ষড়যন্ত্র সব ছিন্ন বিচ্ছিন্ন করে উনি এখন দেশে নেতৃত্ব দিচ্ছেন, সরাসরি নেতৃত্ব দিচ্ছেন জাতীয়তাবাদী শক্তিকে, এবং দেশে বিএনপি তথা জাতীয়তাবাদী শক্তির যেই আদর্শের যেই জোয়ার এসেছে, ইনশাল্লাহ আমরা যারা ধানের শীর্ষের প্রতীক নিয়ে আমরা জনগণের কাছে যাচ্ছি, অভূতপূর্ব সাড়া পাচ্ছি। দেশের মানুষ মুখে আছে যে কবে তারা ধানের শীর্ষ মার্কে একটি ভোট দিয়ে বিএনপিকে সরকার গঠনের ক্ষমতায় আনবে। সুষ্ঠু নির্বাচন নিয়ে কোনো সংখ্যা আছে কিনা? নির্বাচন নিয়ে জানেন যে অনেক রকমের ষড়যন্ত্র হয়েছিল, হচ্ছে, এটা থেমে নেই। তবে দেশের জনগণ, আপামর জনগণ ঐক্যবদ্ধ এবং জাতীয়তাবাদী শক্তির পতাকা তলে সবাই এখন একত্রিত হওয়ার জন্য মুখে আছে 12ই ফেব্রুয়ারি নির্বাচনে ভোটের মাধ্যমে। কাজেই আমরা আশঙ্কা করছি যে ফ্যাসিস্ট যারা নাকি এই দেশ ছেড়ে পালিয়েছে, আওয়ামী লীগ, এবং এদেশে যারা উগ্রবাদী, এই দুজন মিলিত হয়ে দেশে অরাজকতা সৃষ্টি করতে পারে, যেন নির্বাচন না অনুষ্ঠিত হয়। কিন্তু এদেশের জনগণ তাদের ভোটাধিকার যে কোনো উপায়, যেহেতু তারা অধিকারটা আদায় করে নিয়েছে 12ই ফেব্রুয়ারি, সেই ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে ইনশাল্লাহ বিএনপিকে জয়যুক্ত করে এই নিশ্চিত করবে দেশের গণতান্ত্রিক পদযাত্রা। প্রতিদ্বন্দ্বী হিসাবে জামাতকে কিভাবে দেখছেন? দেখুন, আমাদের প্রতিদ্বন্দ্বী হিসেবে আছে জামাত ইসলামী সহ আরও অনেক দল আছে, সবাই জনগণের কাছে যাচ্ছে, আমরাও যাচ্ছি জনগণের কাছে। তবে আমরা যেভাবে সাড়া পাচ্ছি, যেহেতু তারা আমাদের সরাসরি প্রতিদ্বন্দ্বী, এখানে তাদের ব্যাপারে আমি কোনো রকমের মন্তব্য করব না। আমরা জানি যে জাতীয়তাবাদী আদর্শে আমরা যারা এগিয়ে যাচ্ছি, জনগণ আমাদের পিছিয়ে আছে, এবং জনগণের অখণ্ড সমর্থনে আমরা ইনশাল্লাহ বিজয়ী হব। নির্বাচনে এখনো পর্যন্ত লেভেল প্লেইং হবে বা হচ্ছে, বা আপনাদের কোনো মানে বাধা প্রয়োগ হচ্ছে কিনা, এরকম আপনাদের আশঙ্কা রয়েছে? কোনো বাধা আসলে আছে কিনা? আমরা এখন মাত্র আমাদের যাত্রা শুরু, এবং আনুষ্ঠানিকভাবে প্রতীক বরাদ্দ হবে 21 তারিখ ইনশাল্লাহ, 21 জানুয়ারি। আমরা এখন তো আপনারা জানেন যে নির্বাচন আচরণবিধি অনুযায়ী প্রচার প্রচারণা করা যাবে না। আমরা এখন আমাদের সংগঠিত করছি, নির্বাচন পরিচালনা ব্যবস্থাপনা কীভাবে করা যায় সেই ব্যাপারে আমরা সংগঠিত করছি, এবং আশা করছি যে একটি উৎসবমুখর পরিবেশে, যে এরকম আশঙ্কা অনেকে করছেই আমরা, যে সেখানে আপনার নির্বাচনকে বাধাগ্রস্ত করার জন্য বিভিন্ন ষড়যন্ত্র হচ্ছে, সেইগুলো সব ষড়যন্ত্র মোকাবেলা করেই আমরা আসলে কামিয়াব হব। ধন্যবাদ।